আসসালামু আলাইকুম। বগুড়া কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের রেসিপিতে থাকছে দাদির হাতের ঘুমনির প্লেটারের রেসিপি। অনেকেই হয়তো ভাবছেন ঘুমনিটা কী জিনিস, আবার অনেকেই হয়তো বা চিনে থাকবেন। এই ঘুমনিটা আমার দাদি আগে বানাতো। এটা আমার দাদির থেকে শিখেছে আমার মায়েরা, সেখান থেকে আমি শিখেছি। এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি এখানে দেখে নিব ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ ভাজার জন্য কয়েকটা আমি ইলিশ মাছ নিয়েছি। লবণ, মরিচ আর হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু সরিষার তেল দিয়ে মাছগুলো আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এগুলো মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। গরম হয়ে আসলে এখন আমি মাছগুলো ছেড়ে এপিট ওপিট করে ভেজে নেব। এরকম মুচমুচে হয়ে আসলে তখন আমি উঠে নিচ্ছি। এখন আমি এখানে বেগুন ভেজে নেব। এর জন্য আমি বেগুন কেটে নিয়েছি, হলুদ, লবণ, মরিচ দিয়ে দিচ্ছি, আর সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। এগুলো মাখানো হয়ে গেলে এখন একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এপিট ওপিট করে ভেজে আমি যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলো উঠিয়ে নিচ্ছি। এখন চলে আসি মেইন রেসিপিতে, ঘুমনি। এই ঘুমনির জন্য এখানে অবশ্যই আতপ চাল নিতে হবে। এই রান্নার জন্য এখানে অন্য কোনো চাল দিলে এটা মজা লাগবে না খেতে। এতো আমি চালগুলো ভালোভাবে ধুয়ে একটা প্যানে নিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কেজি পরিমাণে চাল নিয়েছি। এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি, আর আস্ত কয়েকটা জিরা দিয়ে দিলাম, আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম, একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিচ্ছি, 2টা সাদা মশলা আর দারুচিনির টুকরো দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটা আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। হাফ কেজি চালের জন্য এখানে আমি 1 কেজির মতো পানি দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে এবার আমি রান্নার জন্য চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিয়েছি। এটা হতে খুব বেশি সময় লাগবে না, এই তো দেখতে পাচ্ছেন হয়ে এসেছে। এখন আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি একটা প্লেটে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। এখানে আমি প্রথমেই ঘুমনি নিয়ে নিলাম, তারপর 2টা ইলিশ মাছ ভাজা নিলাম, একটা ডিম দিয়ে দিলাম, বেগুন ভাজা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবু। এখন আমি দিয়ে দিচ্ছি শসা, এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো গরুর মাংস, আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের এলাকায় বলে খাকরাই। এইটা দিয়ে এই ঘুমনি খাওয়ার প্রচলন বেশ ছিল। এখানে অনেকে চিনি দিয়েও খেয়ে নিত। একদম গ্রামীণ স্বাদের এই প্লেটারটা সাজিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আপনারাও বাসায় এভাবে রান্না করে খেয়ে আমাকে বলবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য।